নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আপনার স্যামসাং এর তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি S23 FE। তো এর আগে আপনারা জানতে পেরেছেন যে স্যামসাং গ্যালাক্সি S21 FE, S22 FE এই ফোনটা এখন পর্যন্ত আসেনি, তো আসবে বলা যাচ্ছে, কিন্তু S23ও লঞ্চ হবে, তো সেইটারও লিক বেরিয়ে এসছে। তো এই S23 এই ফোনটা কেমন হবে এবং কী কী থাকছে কনফিগারেশনে এবং কবে লঞ্চ হতে পারে এবং কত টাকা প্রাইস থাকতে পারে এবং এই ফোনটা কি আপনার নেওয়া ঠিক হবে, এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন, এই ফোনটা সকল প্রশ্নের সমাধান নিয়ে আজকে ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটা কেমন থাকছে। তো তার আগে আমি আপনাদের আমার সম্পর্কে একটু ডিটেলস দিয়ে রাখছি যে এই ভিডিওটা আমি করতেছি, আমি অনুপম, আর আপনারা দেখছেন ABTechnews। তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই স্যামসাং গ্যালাক্সি S23 FE এই ফোনটা কবে আসবে। তো আপনারা ভাবতে পারেন যে S22 FE লঞ্চ হয়নি, তো S23 FE কীভাবে আসবে। তো S23 FE আসলেই আসতে চলছে, S22 FE আসবে কিনা এইটা এখনও মানে শিওর নাই, তবে S23 FE এইটা অবশ্যই আসবে, যেটা এই বছরের শেষের দিকে আসবে। কিন্তু S22 FEও আসবে, আমাদের চ্যানেলে ভিডিও আছে, তো সেই ভিডিওটা আমি আইকনে লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখে নেবেন। এবং S23 FE এই বছরের শেষের দিকে লঞ্চ করা হবে। তো সেই ফোনটার কনফিগারেশন কি, তো সেইটা লিক করা হচ্ছে, তো এটা কেমন হবে এবং এই সম্পর্কে আমি আপনার ধারণা দিচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটাতে কী কী থাকছে। তো এই ফোনটার বডি ফিল্মেন্ট হিসাবে থাকছে আপনার 7.6 মিলিমিটারের থিকনেস, যথেষ্ট পাতলা একটি ফোন। এবং আপনার যেখানে থাকছে আপনার 196 গ্রাম ওজন এখানে থাকছে, এবং আপনার প্যান্টম ব্ল্যাক এবং গ্রিন এবং গ্রে, আপনার আপনার 4-5টা কালার ভেরিয়েন্ট থাকছে, নতুন নতুন কালার। তো এরপরে থাকছে আপনার এখানে আপনার এর বডি ফ্রেম রেটে যেটা থাকছে আপনার ডুয়েল কর্নিং গরিলা গ্লাস ভিক্টার্স 2 এর প্রোটেকশন এবং আপনার অ্যালুমিনিয়ামের ফ্রেম। তো যথেষ্ট বডি মানে যথেষ্ট ভালো মানের। এখানে কর্নিং গরিলা গ্লাস ভিক্টার্স 2 এর প্রোটেকশন থাকছে, কারণ S23-তে তো থ্রি এই সিরিজে তো আপনার এই কর্নিং গরিলা গ্লাস ভিক্টার্স 2 এর প্রোটেকশন রয়েছে, তো তার জন্য এখানে এইরকম থাকবে। তো এই ফোনটা কিন্তু অবশ্যই আপনাদের আবার ধারণা দিচ্ছি যে এই বছরে শেষের দিকে লঞ্চ হবে, মানে এটা কিন্তু আপনারা যারা যারা এই ফোনটা মিড বাজেট সেগমেন্টে হয়ে থাকে আপনারা সবাই জানেন, যেটা আর বাংলাদেশ অফিসিয়াল বাজেট হতে পারে প্রায় 80,000 টাকার কাছাকাছি, এবং বা ইন্ডিয়াতে হতে পারে 50,000 রুপি। তো এই বাজেট সেগমেন্টে যারা আপনারা ফোন পারচেস করতে চান তারা অবশ্যই কিছুটা দিন ওয়েট করে যান, কারণ এই ফোনটা আসতে চলছে যথেষ্ট ভালো মানের কনফিগারেশন দিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক যে কী কী কনফিগারেশন থাকছে। আর এখানে থাকছে আপনার ডুয়েল সিম কার্ড স্লট, এবং আপনার এখানে থাকছে ওয়াটার রেজিস্ট্যান্স সাপোর্টেড IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, এবং 1.5 মিটার জলের ভিতরে 30 মিনিট এই ফোনটা রান করতে পারবে। এবং আপনার এখানে থাকছে আপনার সকল ধরনের মানে এই যে ওয়াটার রেজিস্ট্যান্টের ক্ষেত্রে যত ধরনের সার্টিফিকেশন সাইট থেকে লিস্টেড মানে সার্টিফাইড পেয়েছে, তো সেই ধরনের সব কিছু সাপোর্ট থাকছে এখানে। আপনার এখানে ধুলোবালি পর্যন্ত ঢুকবে না, এরকমের ক্লেম করা আছে এখানে। তো চলুন দেখে নেওয়া যাক যে এর ডিসপ্লেতে কি থাকছে। এর মানে এই সিরিজের ফোনগুলো যথেষ্ট ভালো মানের ডিসপ্লে দিয়ে লঞ্চ করা হয়, এর ডিসপ্লে সবাই ক্রাশ। তো চলো দেখে নেওয়া যাক যে ডিসপ্লেটা কেমন থাকছে। এখানে থাকছে সাইজ হচ্ছে আপনার 6.6 ইঞ্চির একটি ডাইনামিক অ্যামোলেড মানে ডাইনামিক 2x অ্যামোলেড টাচ স্ক্রিন, যেটা 120 হার্জ রিফ্রেশ এবং HDR 10+ সাপোর্টেড 1750 নিটস পিক ব্রাইটনেস একটি ডিসপ্লে, যেমনটা আপনারা পেয়েছেন যে যেমন S23 এই ফোনটাতে যেমন ডিসপ্লে পেয়েছেন, তো তেমনই ডিসপ্লে এখানে থাকছে। 1750 নিটস পিক ব্রাইটনেসের একটি ডিসপ্লে থাকছে এখানে, তো সেটাও কিন্তু যথেষ্ট ভালো মানের। এছাড়াও থাকছে এর রেজুলেশন হচ্ছে 1024 আপনার 2340 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও সাপোর্টেড এবং 390 PPI ডেনসিটি একটি ডিসপ্লে, যেটা মাল্টিটাচ স্ক্রিন ইএস। এছাড়াও প্রোটেকশন থাকছে আপনার কর্নিং গরিলা গ্লাস ভিক্টার্স 2 এর প্রোটেকশন এবং অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট থাকছে। তো ওভারঅল কিন্তু ডিসপ্লের ক্ষেত্রে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করা নেই, বেস্ট ডিসপ্লে এই বাজেটে, ওয়ান অফ দি বেস্ট ডিসপ্লে। তো এই ডিসপ্লে নিয়ে আমি আপনাদের কেমন বেস্ট এটা বুঝতে পারবো না, একদম সত্যি সত্যি বেস্ট ডিসপ্লে। এরপরে আর ডিসপ্লে হয় না বললেই চলে, সর্বোচ্চ ভালো ডিসপ্লে দিয়েছে। এরপর তো 2K ডিসপ্লে দিতে পারে, যেটা ভালো ডিসপ্লে, তবে এখানে কিন্তু 2x অ্যামোলেড ডিসপ্লে, তো সেটা কিন্তু যথেষ্ট ভালো মানে ডাইনামিক অ্যামোলেড, শুধু অ্যামোলেডটা। তো কেমন বুঝতে পারছেন। তো এখানে থাকছে 5G সাপোর্টেড এবং যেখানে থাকছে আপনার 12খানা ব্যান্ডের সাপোর্টেড। এছাড়াও থাকছে আপনার এখানে ক্যামেরা সেন্সার, যেখানে মেইন সেন্সার থাকছে আপনার 50 মেগাপিক্সেলের ডুয়েল PDF OIS সেন্সার এবং 10 মেগাপিক্সেলের একটি টেলিফটো জুম লেন্স এবং 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সার, এবং আপনার 3টে সেন্সার এখানে থাকছে আপনাদের। তো আলট্রা ওয়াইড সেন্সার থাকছে আপনার 12 মেগাপিক্সেলের, যেটা সুপার স্টাডি মোডে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন, এবং 10x
আপনার যে 10 মেগাপিক্সেলের যে টেলিফটো জুম লেন্স, সেখানে আপনারা 3x অপটিক্যাল জুম পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনার যেটা মেইন সেন্সর যেটা 50 মেগাপিক্সেল, সেখানে পাচ্ছেন আপনার ডুয়েল পিডিএফ সেন্সর, ওয়াইএস সেন্সর, যেটা ওয়াইএস এর সাথে নাইট ফটোগ্রাফি এবং ওয়াইএস এর সাথে ভিডিও রেকর্ডিং করতে পারবেন আপনারা। তো ওভারঅল বেস্ট ক্যামেরা এখানে বলবো আমি, ওয়ান অফ দি বেস্ট ক্যামেরা ফোন হতে পারে যে বাজেট সেগমেন্ট ওই বাজেটের। তো কোথাও গিয়ে আপনাদের গুগল পিক্সেল 7 এর কাছাকাছি চলে যাবে এর ক্যামেরা। আপনার এইটা আমি আপনাদের গ্যারান্টি সহকারে বলতে পারি, এর যথেষ্ট ভালো মানের ক্যামেরা এখানে পেয়ে যাবেন আপনারা। এবং এখানে থাকছে আপনার ফ্রন্টে থাকছে আপনার 12 মেগাপিক্সেল একটি আপনার ডুয়েল পিডিএফ সেন্টার, যেটা ডুয়েল ভিডিও মোডে থাকছে এবং আপনার HDR10+ পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্ট থাকছে এবং 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট থাকছে। বাই দ্য ওয়ে ব্যাক ক্যামেরা থাকছে আপনাদের 8K 20 fps এবং 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল কিন্তু বেস্ট ক্যামেরা বা বেস্ট ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এছাড়া এর হার্ডওয়্যার সেকশনে থাকছে আপনার ওএস, যেটা অ্যান্ড্রয়েড 13 এবং One UI 5.1 এর উপর রান করবে এবং এর চিপসেট হিসাবে থাকছে Qualcomm Snapdragon আপনার 8+ Gen 2 প্রসেসরের ভিতরে এই ফোনটা আসবে। তো 4 নানোমিটার আর্কিটেকচার উপরে বিল্ড করা কিন্তু এই প্রসেসরটা যথেষ্ট ভালো মানের প্রসেসর। আর এই প্রসেসরের সম্পর্কে আপনারা অবশ্যই ভালো মতন জানেন যে এই প্রসেসরটা কেমন। তো আমার থেকেও হয়তো কেউ কেউ ভালো জানেন। তো যারা জানেন যে এই প্রসেসরটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই প্রসেসরটা কেমন। এবং এখানে থাকছে আপনার 8GB র্যাম এবং 12GB র্যাম এবং স্টোরেজ হিসেবে থাকছে আপনার 256GB এবং 512GB এবং এখানে থাকছে না মেমোরি কার্ডের স্লট। এবং এখানে থাকছে গ্রাফিক্স, এখানে থাকছে আপনার Adreno 740H GPU। তো বড় কিন্তু বেস্ট আপনার থাকছে এখানে স্পেসিফিকেশন থাকছে এবং আপনার এখানে থাকছে আপনার 4G পর্যন্ত আপনার ভার্চুয়াল র্যামের সাপোর্ট রেট। তো এখানে কিন্তু একটা লিমিটের ভিতরে রেখেছে, কারণ 4GB পর্যন্ত ভার্চুয়াল র্যামের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এবং এখানে আর থাকছে আপনার ব্যাটারি সিস্টেমে থাকছে আপনার লিথিয়াম পলিমার একটি নন রিমুভেবল ব্যাটারি, যেটা থাকছে আপনার 4700 mAh এর ব্যাটারি, আর যেটা আপনার 45 ওয়াটের একটি ফাস্ট চার্জিং এর সাপোর্ট থাকছে এবং ওয়ালেট চার্জিং এর সাপোর্ট থাকছে আপনার 15 ওয়াটের এবং রিভার্স চার্জিং এর সাপোর্ট থাকছে 4.5 ওয়াটের। তো ওভারঅল কিন্তু বেস্ট চার্জিং ক্যাপাসিটিও প্রোভাইড করা হয়েছে। এছাড়াও আপনার এখানে এই ফোনটার থাকছে ডুয়েল স্টোরি স্পিকার সাপোর্ট থাকছে, 3mg জ্যাকেট সাপোর্ট থাকছে না আপনার, রেড স্পিকার থাকছে আপনার 20/A স্পিকার এবং যেখানে থাকছে সেন্সর হিসাবে থাকছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা ওয়ান অফ দি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা সুপার লেভেলের ফাস্ট। তো যথেষ্ট ভালো মানের এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আপনারা পেয়ে যাচ্ছেন। এস সিরিজের ফোনে আপনারা এমনটাই পাবেন, এটা আশানুরূপ। এছাড়াও আপনার এখানে থাকছে আপনার সকল ধরনের স্যামসাংয়ের নক সিকিউরিটি সাপোর্টেড, তারপর সিকিউর ফোল্ডার, সকল স্যামসাংয়ের যত আপনার সিকিউরিটি সিস্টেম সব আছে এখানে সাপোর্ট করা। এবং এখানে থাকছে আপনার ব্লুটুথ 5.3 সাপোর্টেড এবং জিপিএস এর সাপোর্ট থাকছে, আপনার ইউএসবি টাইপ সি পোর্ট, ওটিজি সাপোর্ট থাকছে, ওয়াইফাই 6 এর সাপোর্ট থাকছে, ডুয়াল ব্যান্ড হটস্পট সাপোর্ট থাকছে এবং এনএফসি সাপোর্ট পর্যন্ত থাকছে। তো ভালো কিন্তু বেস্ট কনফিগারেশন এই ফোনটা আসতে চলছে। তো এই ফোনটা কনফিগারেশন দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সটে কি নিয়ে ভিডিও দেখতে চান তো সেটাও কমেন্ট করে জানাবেন। আর এই ফোনটা যদি আপনি পারচেস করতে চান তো অবশ্যই এই ফোনটা অনায়াসে পারচেস করতে পারেন, কারণ ওয়ান অফ দি বেস্ট ফোন এস সিরিজের ভিতরে বাজেট ক্যাটাগরিতে। তো কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে জানাবেন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।